আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 1438 হিজরি সালের 29শে রবিউল আউয়াল তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হলো হুকমুত তাশাব্বুহ বিল মুশরিকিন ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে বিজাতীয় সংস্কৃতি অনুসরণের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটি কি। অর্থাৎ একজন মুসলিম তিনি নন মুসলিম যারা, মুসলিম ছাড়া যত জাতি, যত সংস্কৃতি, যত কৃষ্টি, যত কালচার আছে, এই সকল বিজাতীয় অমুসলিম সংস্কৃতি মুসলিম
জাতি একজন মুসলিম হিসাবে অনুসরণ করা যায় কিনা, নাকি ইসলামে এটি কঠিনভাবে নিষিদ্ধ, এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে এই বিষয়ে আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দেখি প্রতি বছর যখন 31শে ডিসেম্বর আসে, আজকে কত ডিসেম্বর? 30শে ডিসেম্বর, অর্থাৎ আগামীকাল হলো 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর আসলে আমাদের দেশে ইদানিং, ইতিপূর্বে যারা মুরব্বী আছেন তাদের আমলে তারা দেখেছেন যে এই 31শে ডিসেম্বর আসলে কোনো দিবস বা কিছু, এটা তৎকালীন আমাদের মুরব্বীরা শুনেও নাই, জানেও নাই। কিন্তু আজকের দুনিয়ায় মিডিয়ার উন্নয়নে, তারপরে বিভিন্ন কারণে এবং মিডিয়ার বিভিন্ন দিক থেকে উস্কানিতে এই রাত্রিটা যখন আসে 31শে ডিসেম্বরের রাত্রি, তখন মুসলিম দেশগুলোতে অমুসলিম দেশের থেকে আরও ব্যাপক আকারে একটা রাত উদযাপিত হয়। এই রাতটাকে কি বলে? জি, অনেক মুরব্বীদেরকে এটা শিখাইতে গেলে তো অনেক কষ্ট হবে, উচ্চারণটাই অনেক কষ্ট হবে, এবং তারা শুনেও নাই জীবনে। 31st নাইট, যে একটা বছর শেষ হইল আরেকটা বছর শুরু হবে, তাও এই গণনাটা মুসলমানদের মুসলিম কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত কোনো গণনাও না। যদি এমন হয়তো যে হিজরি সাল, তাও আমরা ধরে নিতাম যে এটা ভিন্ন একটা মুসলিমদের সাথে সম্পৃক্ততা আছে, কিন্তু হিজরি সালও উদযাপন করা ইসলামে জায়েজ নাই। কিন্তু আবার আমরা দাবি করি সব সময় আমরা বাঙালি। যদি মনে করতাম এটা বাংলার সাথে, বঙ্গের সাথে, বাঙালির সাথে সম্পর্ক, তাও এটা আলাদা একটা বিষয়, যদিও সেটাও জায়েজ নাই। কিন্তু একেবারে সম্পূর্ণ ভিন্ন ধরনের, যেটা মুসলিমের সাথেও সম্পৃক্ততা নাই, বাঙালিয়ানার সাথেও সম্পৃক্ততা নাই, এরকম একটা দিন আমাদের দেশে, একটা রাত ব্যাপক আকারে মহা ধুমধামের সাথে উদযাপিত হয়। এবং যেই আপনার পর্যটন এরিয়াগুলো আছে, এই পর্যটন এরিয়াগুলোতে আমরা দেখি 31শে ডিসেম্বর যখন আসে, ওই রাত্রিটা হোটেল মোটেল যত যা কিছু আছে সব জমজমাট। এই রাত্রি উদযাপনের জন্য মুসলিম পরিবারের লোকজন, মুসলিম পরিবারের মানুষেরা, নারী পুরুষ সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন। সেখানে তারা সমুদ্র সৈকতে, বিভিন্ন পর্যটন কেন্দ্রে তারা 31st নাইট উদযাপন করবেন। তাহলে এই কৃষ্টি কালচার, এই বিজাতীয় সংস্কৃতি, এটা সম্পূর্ণরূপে খ্রিস্টানদের, নাসারাদের একটি কালচার, একটি সংস্কৃতি, কিন্তু এটি অতি দ্রুত আজকে আমরা দেখি মুসলিম উম্মার ভিতরে, মুসলিম জাতির ভিতরে এটা অতি দ্রুত অনুপ্রবেশ করতেছে। এরপরে শুধু এটাই নয়, এর বাহিরে অসংখ্য বিজাতীয় কুফরি সংস্কৃতি, মুশরিকি সংস্কৃতি আমরা প্রতিনিয়ত এখন দেখতে পাই। আমাদের যুবক ভাইদেরকে এখন দেখি, আমাদের যুবক ভাইয়েরা বিজাতীয় সংস্কৃতিকে এত বেশি পছন্দ করেন। এখন আমরা দেখি যে হাফ প্যান্ট পরতে অনেক ভাই, যুবক ভাইয়েরা অনেক পছন্দ করেন, হাফ প্যান্ট পরে পরে হাঁটেন। এই হাফ প্যান্ট পরার সংস্কৃতি, এটা কি মুসলমানদের সংস্কৃতি নাকি অমুসলিম সংস্কৃতি? অথচ মুসলিম যুবক, একজন মুসলমান পরিবারের সন্তান, তিনি দেখা যায় হাফ প্যান্ট পরে অবলীলায় রাস্তায় হাঁটতেছেন, চলাফেরা করতেছেন। তার মধ্যে কোনো ন্যূনতম লজ্জাবোধ, যে উনি সতর খোলা রেখে, সতর প্রকাশ করে মুসলিমদের সামনে হাঁটতেছেন, নারীদের সামনে হাঁটতেছেন, কোনো ধরনের ন্যূনতম লজ্জাবোধও আমরা দেখি না। মানে উনি আবার নিজেকে গর্ববোধ মনে করতেছেন যে তিনি একজন আধুনিক সংস্কৃতিবান, সংস্কৃতি মনা যুবক হতে পেরেছেন। তিনি হাফ প্যান্ট পরে, ফ্যান খুলে রাস্তায় হাঁটতে পারতেছেন, এটা তার কাছে আরও গর্ববোধ মনে হচ্ছে। আবার মুসলিম যুবকদেরকে আমরা দেখি বিভিন্ন রং বেরঙের চুড়ি পরিধান করে হাঁটে। চুড়ি পরিধান করতে এখন মুসলিম যুবকেরা খুব পছন্দ করে। বিভিন্ন ধরনের চুড়ি, বিভিন্ন ধরনের সুতা, বিভিন্ন জিনিস হাতে লাগিয়ে, গলায় লাগিয়ে, কানে লাগিয়ে,
এগুলো বিজাতীয় কুফরি সংস্কৃতিগুলো আমরা বর্তমানে লক্ষ্য করি। আবার আমাদের মা বোনদের মধ্যে আমরা লক্ষ্য করি, মা বোনেরাও দেখা যায় বিভিন্ন বিজাতীয় চ্যানেল, বিভিন্ন বিদেশি সংস্কৃতির আগ্রাসনে ওই চ্যানেলগুলা দেখে দেখে আমাদের মা বোনেরা বিজাতীয় অনুকরণ, তাদের চলা ফেরা, পোশাক আশাক সব কিছুর মধ্যে আমরা সেই কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতির প্রতিফলন আমরা দেখতে পাই। এরপরে আমরা দেখি ইসলামী সংস্কৃতি হলো ডান হাত দিয়ে খাওয়া, কিন্তু আমরা দেখি ইদানিং এখন অনেক জায়গায় অনেকে বাম হাত দিয়ে খাওয়াকে তিনি সংস্কৃতি মনে করেন, আধুনিক মনে করে থাকেন, বাম হাত দিয়ে খাওয়াকে বেশি পছন্দ করেন। ইসলামী সংস্কৃতি হলো বসে বসে প্রস্রাব করা। আল্লাহর জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের দিকে তাকিয়ে দেখেন, তারা কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে না। একটা গরু, সেটাও যখন প্রস্রাব করার সময় হয় তখন একটু ঝুঁকে যতটুকু তার পক্ষে সম্ভব আল্লাহ পাক তার মধ্যে ফিতরত দিয়েছেন, গরুটাও একটু বসে প্রস্রাব করার চেষ্টা করে, তারপরে ছাগলটাও বসে প্রস্রাব করে, সমস্ত মাখলুকাত এভাবে করে। কিন্তু মানুষ আবার মুসলিম, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি ইদানিং এত বেশি এটার প্রসার হচ্ছে যে বসে প্রস্রাব করার জায়গা খুঁজে পাওয়া যায় না। সব জায়গায় প্রস্রাবখানাগুলা তৈরি করা হয় দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য। অর্থাৎ এই দাঁড়িয়ে প্রস্রাব করার সংস্কৃতি, এটা বিজাতীয় কুফরি সংস্কৃতি। যেই পোশাক পরিধান করে একজন মুসলিম বসে প্রস্রাব করতে পারে না, সেই মুসলিমের জন্য ওই পোশাক পরিধান করাও ইসলাম অনুমোদন দেয় না। তাহলে এমন পোশাক পরিধান করতে হবে যেই পোশাকে আপনার বসে প্রস্রাব করা যায়। কিন্তু আমরা দেখি বর্তমানে আমরা অসংখ্য আমরা ভাইদেরকে দেখি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন অবলীলায়, কিন্তু এটার দ্বারা তার কুফরি সংস্কৃতির অনুসরণ হচ্ছে, এটাও তিনি উপলব্ধি করছেন না। এরপরে আমরা দেখি মূর্তির সংস্কৃতি, যে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় মূর্তির সংস্কৃতি, উঁচু কবরের সংস্কৃতি, প্রতিকৃতির সংস্কৃতি, এগুলো কুফরি এবং বিজাতীয় সংস্কৃতি। মূর্তির সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জানাজায় এসেছিলেন। জানাজায় এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে তোমাদের মধ্যে কে আছে যাকে আমি 3টা দায়িত্ব দিব, মদিনা মুনাওয়ারাতে 3টা কাজ করবে। একটা কাজ হলো ফালা ইয়াদা ওয়াসানান ইল্লা তামাস্তাহু, মদিনার মধ্যে এমন কোনো মূর্তি থাকবে না যেই মূর্তিকে ব্যঙ্গে সমান করে দেওয়া হবে না, চুরমার করে দেওয়া হবে না। ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, মদিনার মধ্যে এমন কোনো উঁচু কবর থাকবে না যেই কবরটাকে ব্যঙ্গে সমান করে দেওয়া হবে। ওয়ালা সূরাতান ইল্লা লাত্তাখাহা, এমন কোনো প্রতিকৃতি থাকবে না যেটাকে ব্যঙ্গে সমান করে দেওয়া হবে। অর্থাৎ মদিনা মুনাওয়ারা হবে সম্পূর্ণরূপে মূর্তির সংস্কৃতি মুক্ত। মদিনা মুনাওয়ারা হবে সম্পূর্ণরূপে উঁচু কবরের সংস্কৃতি মুক্ত। মদিনা মুনাওয়ারা হবে সম্পূর্ণরূপে প্রতিকৃতির সংস্কৃতি মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কাজের জন্য আহ্বান করলেন। এক সাহাবী আবেগে পড়ে দৌড়াই এসে বললেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাজের জন্য প্রস্তুত আছি। আল্লাহ রাসূল বললেন, যাও তুমি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার প্রশাসক, রাষ্ট্রপ্রধান, ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে যাও তুমি 3টা কাজ করে আসো। তিনি গেলেন, ফান্তালাকা ফাহাবা আহলাল মাদিনা। তিনি আগে বুঝতে পারেন নাই যে এই 3টা কাজ করা কত কঠিন। উনি মনে করছেন যে গেলেই হয়ে যাবে, কিন্তু এই 3টা কাজ মহা কঠিন কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রশাসক, রাষ্ট্রপ্রধান, অথচ সেখানেই এটা কত কঠিন। এই সাহাবী যখন গেলেন, তিনি মূর্তি সমান করে দিবেন, মূর্তিগুলো ভেঙে ফেলবেন, তারপরে উঁচু কবরগুলো সমান করে দিবেন, তারপরে তিনি প্রতিকৃতিগুলো ভেঙে দিবেন, সমান করে দিবেন, এগুলোর কোনো চিহ্ন তিনি রাখবেন না। কিন্তু মদিনাবাসী তাকে প্রচণ্ড আকারে বাধা দিল। মদিনাবাসী বলল, না,
এইগুলো তুমি ভাঙতে পারবে না, এগুলো ভাঙা যাবে না। তিনি মদিনাবাসীদের ভয়ে তিনি চলে আসলেন। চলে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তোমাদের মধ্যে কে আছো যে সাহস করে এই কাজটা করতে পারবে? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, আনা লাহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কাজের জন্য প্রস্তুত আছি, আমাকে এই দায়িত্বটা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়দিন পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আদা ওয়াসানান ইল্লা তামাস্তাহু, মদিনার মধ্যে আজকে আপনি কোনো জায়গায় একটা মূর্তিও পাবেন না যেই মূর্তি ভেঙ্গে আমি আলী সমান করে দিই নাই। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, এমন কোনো উঁচু কবর পাবেন না যেই কবরকে আমি ভেঙ্গে সমান করে দিই নাই। ওয়ালা সূরাতান ইল্লা লাত্তাখতুহা, এমন কোনো প্রতিকৃতি পাবেন না যেই প্রতিকৃতিকে আমি ভেঙ্গে সুরমার করে দিই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আমার সুন্নাহ, এটাই আমি রাসূলের সংস্কৃতি। ফামান আদা লি সুন্নাতি বাদা শাইইন হাযা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কিয়ামত পর্যন্ত যদি কোনো মুসলমান আবার যদি এগুলা তৈরি করে, তার সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই। এরপরে যদি কিয়ামত পর্যন্ত যদি কেউ আবার মূর্তির সংস্কৃতি তৈরি করে, আবার যদি উঁচু উঁচু কবর বানায়, আবার যদি তারা ওই বিভিন্ন প্রতিকৃতি তৈরি করতে থাকে, ছবি তৈরি করতে থাকে, এগুলো যদি করতে থাকে, যে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে তার প্রতি কুফরি করলো, তার সাথে আমি রাসূলের দ্বীনের কোনো সম্পর্কই নেই। সম্মানিত হাজেরিন, অথচ আমরা দেখি আজকে আমরা মুসলিম জাতি, সেই রাসূলের উম্মত, আজকে আমরা এই মূর্তির সংস্কৃতিতে বিশ্বাস হয়ে যাচ্ছে। দিন দিন মূর্তির সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে, তারপরে আমাদের উঁচু কবরের সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে, ছবি প্রতিকৃতির সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে। অথচ এই কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করে আবার আমরা কবরেও যাচ্ছি। আর কবরে রাখার সময় কি বলতেছি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাকে তোমার নামে আর তোমার রাসূলের কৃষ্টি কালচারের উপরে, সংস্কৃতির উপরে রাখতেছি। তাহলে আমরা মিথ্যা কথা বলতেছি না? দুনিয়াতে থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতির কালচারের সাথে কোনো সম্পর্ক নাই, কবরে রাখার সময় বলতেছি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার কবরে যখন প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, তিনটি প্রশ্নের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওয়া মা দীনুকা। আল্লাহ পাক জানতে চাইবেন, বান্দা দুনিয়াতে তোমার দিন কি ছিল, তোমার কালচার কি ছিল, তোমার সংস্কৃতি কি ছিল। সেখানে যদি আমি আপনি জবাব দিই যে আমার সংস্কৃতি ছিল ইহুদিদের সংস্কৃতি, আমার সংস্কৃতি ছিল নাসারাদের সংস্কৃতি, আমার সংস্কৃতি ছিল হিন্দুদের সংস্কৃতি, আমার সংস্কৃতি ছিল বৌদ্ধদের সংস্কৃতি, তাহলে কবরে অবস্থাটা কি হবে? জবাব দিতে হবে কি? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সেখানে জবাব দিতে হবে ওয়া বিল ইসলামি দীনা, আমি দুনিয়াতে ইসলামী সংস্কৃতিতে, ইসলামী কালচারে বিশ্বাসী ছিলাম। আমি ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতিকে আমি মনে প্রাণে গ্রহণ করেছিলাম। এই উত্তর দিলেই নাজাতের সম্ভাবনা আছে। এই উত্তর ছাড়া অন্য দ্বীনের যদি কথা বলা হয়, তাহলে কবরের আযাবে কবর থেকে, আযাবে নার থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া মান ইউশাকিকির রাসূল, কেউ যদি আমার রাসূলের সংস্কৃতি, আমার রাসূলের আদর্শের ব্যাপারে
পালন করবে কি করবে না এই চিন্তা ভাবনা করতে থাকে। আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করবে কি করবে না, আল্লাহ রসুলের সংস্কৃতি গ্রহণ করবে কি করবে না, এই ব্যাপারে সন্দেহ পোষণ করতে থাকে, চিন্তা ভাবনা করতে থাকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ কোরআন সুন্নাহর বিধিবিধান এসে যাওয়ার পরে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর সাহাবায়ে কেরামের তরিকা বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের কালচার সংস্কৃতি কৃষ্টি বাদ দিয়ে অন্য বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ করবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ শেষ পর্যন্ত তার পরিণতি নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক তার পরিণতি, যারা রাসূলের কালচার, রাসূলের সংস্কৃতি, সাহাবায়ে কেরামের সংস্কৃতি বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে, তার পরিণতি আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করতেছেন, ওয়া নুসলিহি জাহান্নাম, তার পরিণতি হবে কোথায়? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং নাসারারা কখনো তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না, তোমাদের প্রতি রাজি হবে না, তোমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি তোমরা অনুসরণ না করো। ইহুদি খ্রিস্টানেরা, আল্লাহ পাকের কোরআনের ঘোষণা, তাদের কালচার, তাদের সংস্কৃতি যদি তোমাদের মধ্যে না আসে, তো তারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট থাকবে না, তোমাদেরকে কোনো সাহায্য, কোনো সহযোগিতা কিছুই করবে না, যতক্ষণ না তোমরা তাদের সংস্কৃতি, তাদের কালচার গ্রহণ করবে। আল্লাহ পাক মুমিনদেরকে বলে দেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, ও মুমিনগণ জেনে রাখো, আল্লাহর হেদায়েতটাই হলো তোমাদের জন্য একমাত্র হেদায়েত। অর্থাৎ ইহুদি নাসারা এই কৃষ্টি কালচার তোমাদের কখনো গ্রহণ করা যাবে না, শুধুমাত্র আল্লাহর নির্দেশকেই তোমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। আল্লাহর নির্দেশকে অগ্রাধিকার না দিলে তাওহীদ নষ্ট হয়ে যাবে। একত্ববাদ, আল্লাহর প্রতি ঈমানের যে তাওহীদ, এই তাওহীদ নষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইহুদি নাসারাদের, মুশরিকদের কালচার সংস্কৃতি গ্রহণ করলে বড় সমস্যা হলো, এক সময় তার ঈমান নষ্ট হয়ে যাবে, তাওহীদ নষ্ট হয়ে যাবে। এই জন্য দেখেন সূরা আল বাকারা, সূরা আল ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে, সলাতের প্রত্যেক রাকাতে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন সূরা আল ফাতিহা পড়ার। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 3 প্রকারের তাওহীদের বর্ণনা দিয়েছেন, আর শেষ অংশে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহীদ নষ্ট হওয়ার মূল যে কারণটি, সেই কারণটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুর রুবুবিয়ত, আল্লাহ পাকের রুবুবিয়তের তাওহীদের বর্ণনা দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি, যিনি রাব্বুল আলামিন, যিনি সমগ্র আলমের রব, যিনি সমগ্র আলমের মালিক, যিনি সমগ্র আলম পরিচালনা করেন। এটা হলো আল্লাহ পাকের তাওহীদুর রুবুবিয়্যাহ। এরপরে আল্লাহ পাক তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম এবং গুণাবলীর সিফাতের বর্ণনা দিয়েছেন। আর রহমানির রহিম, ওই আল্লাহর 2টি গুরুত্বপূর্ণ নাম হলো, তিনি আর রহমান, তিনি রাহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি ওই কিয়ামতের দিনের, ওই শেষ বিচারের দিনেরও তিনি মালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদুল ইবাদাহ বা তাওহীদুল উলুহিয়াতের তাওহীদের বর্ণনা দিয়েছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা শুধুমাত্র ইবাদত করি তোমার, আর সকল প্রকার সাহায্য সহযোগিতাও কামনা করি একমাত্র তোমার। এটা হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাহ, ইবাদতের তাওহীদ। এই তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়া, এটা নষ্ট করে ইহুদি নাসারাদের কালচার সংস্কৃতি যখন মুসলিম গ্রহণ করবে, তখন এই তাওহীদ নষ্ট হয়ে যাবে। তার রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকতে থাকবে, তখন তার রক্তে, শিরায়, উপশিরায় শিরিক অনুপ্রবেশ করবে। কিন্তু এটা যে শিরিক, এটা যে ক্যান্সারের জীবাণু, এটাই সে বুঝতে পারবে না। তার কাছে ওটা মজা মনে হবে, ভালো মনে হবে। এজন্য আল্লাহ পাক পরবর্তীতে শিখিয়ে দিয়েছেন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাদেরকে এমন এক রাস্তার উপরে পরিচালনা করিও, যেই রাস্তা চলার কারণে দুনিয়াতে যারা তোমার নিয়ামত পেয়েছেন, আখিরাতেও যারা তোমার নিয়ামত পাবেন। ওই নিয়ামত প্রাপ্ত মানুষগুলা কারা? আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে এটার ব্যাখ্যা দিয়েছেন, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক বলেন ওই নিয়ামত প্রাপ্ত মানুষ হলো নাবিয়্যিনেরা, আল্লাহর নবীরা, সিদ্দীকিনেরা, শুহাদারা, সালেহিনেরা। তাহলে সকল ক্ষেত্রে তাদের সংস্কৃতি, তাদের কালচার অনুসরণ করতে হবে। নবীদের সংস্কৃতি, সিদ্দীকিনদের সংস্কৃতি, সালেহিনদের সংস্কৃতি, শুহাদাদের সংস্কৃতি, এই কৃষ্টি কালচার যারা অনুসরণ করবে তারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর ওই দুই সংস্কৃতির যারা অনুসরণ করবে তারা তাওহীদ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এক প্রকারের সংস্কৃতি হলো গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদুবি আলাইহিম হলো ইহুদিরা, ইহুদিদের সংস্কৃতি। গজবপ্রাপ্ত মানুষ জমিনে হলো ইহুদিরা। আল্লাহ পাক বলেন খবরদার ইহুদিদের সংস্কৃতি তোমরা কখনো অনুসরণ করবা না, কারণ ইহুদিদের সংস্কৃতি অনুসরণ করলেই তোমরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। ওয়ালাদ-দাল্লিন, ইহুদি ছাড়া নাসারা, মুশরিকিন, গোমরা, আল্লাহর দিন থেকে যারা দলালা হয়ে গেছে, যারা দিন থেকে বিচ্যুত হয়ে গেছে, শিরকের দিকে চলে গেছে, তাদের কালচারও তোমরা অনুসরণ করা যাবে না। তাদের কালচারও অনুসরণ করা যাবে না। যদি অনুসরণ করো তো সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ পাক এই সূরাটাকে প্রত্যেক রাকাতে বাধ্যতামূলক করে দিয়েছেন, যাতে মুমিনেরা প্রতিদিন প্রত্যেক রাকাতে, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় তার স্মরণে থাকবে যে আমার জীবনের মধ্যে, আমার হায়াতের মধ্যে কোনো জায়গায় ইহুদিদের, নাসারাদের, মুশরিকদের কোনো কালচার আমার জীবনের মধ্যে আছে কিনা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা কার সংস্কৃতি? ইসলামের সংস্কৃতি। আর নামাজ না পড়া এটা কার সংস্কৃতি? মুশরিকদের সংস্কৃতি, অমুসলিমদের সংস্কৃতি। সকালবেলায় ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করা এটা কার সংস্কৃতি? ইসলামের সংস্কৃতি। আর সকালবেলায় ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা এটা মুশরিকদের সংস্কৃতি। এই মুশরিকদের সংস্কৃতি অনুসরণ করতে করতে আস্তে 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 বিভিন্ন রকমের শিরক মুসলিমদের মধ্যে ঢুকে পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোখাটো বিষয়েও মুশরিকদের অনুসরণ থেকে সাহাবীদেরকে দূরে রাখতেন। নববর্ষ উদযাপনের যেই কৃষ্টি কালচার, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার লোকেরা এই কাজটা করত। মদিনাতে মহা ধুমধামে এরকম নববর্ষ উদযাপন হইতো। এটাকে মদিনার লোকেরা বলতো নাইরুজ। নাইরুজ মানে নববর্ষের উৎসব। আর মদিনাতে আরেকটা বড় উৎসব হইতো মাহারজান, অর্থাৎ সেটা ছিল নবান্ন উৎসব। মদিনাতে যখন নতুন খেজুর আসতো, নতুন ফসল আসতো, ওই খেজুর আসার পরে তারা একটা উৎসব পালন করত, যেই উৎসবটার নাম ছিল মাহারজান, নবান্ন উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই দুইটা উৎসবের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। সুনানে বাইহাকির হাদিস, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদের দেশে ঘর বাড়ি বানায়, মুশরিকদের দেশে স্থায়ীভাবে বসবাস করে, মুশরিকদের দেশে তার আরাম আয়েশে বিলাসবহুল জীবনযাপন করার জন্য মুশরিকদের দেশে স্থায়ী নাগরিকত্ব নেওয়া ইসলামে বৈধ না। আমরা এখন দেখি অনেক মুসলিম মানে আরাম আয়েশে জীবনযাপনের জন্য, দুনিয়ার জীবনকে উন্নত করার জন্য মুসলিম দেশ বাদ দিয়ে মুশরিকদের দেশে থাকাকে বেশি পছন্দ করে। তবে মুশরিকদের দেশে যাওয়া যাবে যদি আমরা সেখানে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করি। মুশরিকদেরকে যদি আমরা মুসলিম বানাই ফেলি,
আমার উদ্দেশ্য যদি থাকে আমি আমেরিকায় গিয়ে আমি আমেরিকার মানুষদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে, মুশরিকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে দলে দলে ইসলামে নিয়ে আসব। আমি অস্ট্রেলিয়াতে গিয়ে আল্লাহর দ্বীনে নিয়ে আসব, আমি কানাডাতে গিয়ে নিয়ে আসব, এই উদ্দেশ্যে ওইসব দেশে বসবাস করা জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদের দেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য ঘরবাড়ি বানায়, ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহারাজানাহুম, আর ওই মুশরিকদের দেশে যখন নববর্ষের উৎসব পালন করা হয়, নবান্ন উৎসব পালন করা হয়, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন মুশরিকদের দেশে বসবাস, অর্থাৎ মুসলমানের দেশে নববর্ষ উৎসব হবে এটা তো কল্পনাই করা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলছেন মুশরিকদের দেশে বসবাস করার কারণে যদি কোনো মুসলিম এরকম করে, মুসলমানের দেশে বসবাস করলে তো প্রশ্নই আসে না, কারণ মুসলমানের দেশে নববর্ষের কোনো উৎসব থাকবে না, সেখানে নবান্ন উৎসব থাকবে না, কারণ এটা কুফরি সংস্কৃতি, অমুসলিম সংস্কৃতি, সেটা তো মুসলমান দেশে থাকার প্রশ্নই উঠে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কথাটা বলছেন, মান বানা বিবেলাদিল মুশরিকিন, যে ব্যক্তি মুশরিকদের দেশে স্থায়ীভাবে বসবাস করার কারণে, ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম, যদি সেখানে সে বাধ্য হয় বা কোনো কারণে সে আগ্রহী হয়, নববর্ষের উৎসব উদযাপন করে, আর সে যদি ওই নবান্ন উৎসব উদযাপন করে, হাত্তা ইয়ামুতা, এই উৎসব উদযাপন করার পরে তাওবা করা ছাড়া সে মারা গেল, মৃত্যু পর্যন্ত সে করে গেল, মৃত্যুর আগে তার তাওবা নসিব হয় নাই, হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই মানুষটার হাসর হবে ওই ইহুদিদের সাথে, ওই নাসারাদের সাথে, ওই মুশরিকদের সাথে, নাউযুবিল্লাহ, তার হাসর হবে তাদের সাথে। আল্লাহ রাসূল স্পষ্ট করে দিলেন হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে হাসর হবে ওই মুশরিকদের সাথে, ওই ইহুদিদের সাথে, ওই নাসারাদের সাথে, ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি স্পষ্ট করলেন যে মুসলিম দেশে তো এটা অকল্পনীয় ব্যাপার, কিন্তু আমার ভাইয়েরা আজকে আমরা মুসলিম দেশে দেখি যে মুসলমানের দেশে নববর্ষের উৎসব, তাও অশ্লীলতায় ভরা, বিভিন্ন রকমের অশ্লীল গান বাজনা, আতশবাজি, বিভিন্ন রকমের অশ্লীলতার মধ্য দিয়ে এই নববর্ষের উৎসব উদযাপন করা হয়, যেই উৎসব মুসলিম দেশে হওয়ার প্রশ্নই আসে না, বরং অমুসলিম দেশে হইলেও যদি সেখানে কোনো মুসলমান অংশগ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই মুসলমান কিয়ামতের ময়দানে হাসর হবে তাদের সাথে। তাহলে একজন মুসলিম অন্য ধর্মের বিজাতীয় অনুষ্ঠানে, বিজাতীয় পার্বণে, বিজাতীয় বিভিন্ন উৎসবে একজন মুসলিম যোগদান করতে পারে না, এটা একজন মুসলিমের জন্য হারাম। কারণ মুসলিম যেই সংস্কৃতিতে বিশ্বাস করে এই সংস্কৃতির মুসলিমের হাসর হবে আনতা মা মান আহবাবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যাকে মহব্বত করো, যেই কালচারকে, যেই কৃষ্টিকে, যাদেরকে তুমি মহব্বত করো, কিয়ামতের ময়দানে হাসর হবে তোমার তাদের সাথে। তুমি যদি নবী রাসূলদেরকে মহব্বত করো, নবী রাসূলদের কৃষ্টি কালচারকে মহব্বত করো, তোমার হাসর হবে নবী রাসূলদের সাথে। সিদ্দিকীনদের সংস্কৃতি যদি ভালোবাসো, তোমার হাসর হবে সিদ্দিকীনদের সাথে। শুহাদাদের কালচার যদি ভালোবাসো, তোমার হাসর হবে শুহাদাদের সাথে। সালেহীনদের, নেককার মানুষের কৃষ্টি কালচারকে যদি মহব্বত করো, তোমার হাসর হবে ওই সালেহীন নেককার মানুষের সাথে। আর যদি তুমি অমুসলিমদের, ইহুদিদের, নাসারাদের, হিন্দুদের, বৌদ্ধদের কৃষ্টি কালচারকে মহব্বত করো, তোমার হাসরও হবে কিয়ামতের ময়দানে তাদের সাথে, তাদের সাথে তোমার হাসর হবে। তাহলে আবার আমরা সিদ্ধান্ত নিতে পারি যে আমরা কি কার সাথে হাসর চাই? আমরা কি নবী রাসূলদের সাথে হাসর চাই নাকি ইহুদি নাসারাদের সাথে হাসর চাই? আপনারা কাদের সাথে হাসর চান? নবী রাসূলদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে, সালেহীনদের সাথে। তাহলে আমরা দেখি যুগে যুগে কোন নবী এই 31 নাইট পালন করছেন? মুসা আলাইহিস সালাম পালন করছেন, নূহ আলাইহিস সালাম পালন করছেন, ঈসা আলাইহিস সালাম পালন করছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাপারে স্পষ্ট করে হাদিসে বলে গেছেন যে এই উৎসব পালন করা মুসলিমদের জন্য জায়েজ নেই, এবং
আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি উৎসবের মোকাবেলায়, দুটি উৎসবের বিপরীতে আল্লাহ পাক মুসলিমদেরকে দুটি নিয়ামত দান করেছেন। একটি হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আদহা। ওই দুটাই হলো মুসলিম উম্মার সংস্কৃতি, মুসলিম উম্মার কালচার। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরাম এই বিজাতীয় কালচারকে এত বেশি সতর্ক থাকতেন যে কোনো ক্রমে যেন বিজাতীয় ছোটখাটো সংস্কৃতিও যেন মুসলিমদের মধ্যে না আসে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক বাড়িতে গেলেন, এক মুসলিমের বাড়িতে গেলেন। মুসলিমের বাড়িতে গিয়ে দেখলেন ওই বাড়ির কিছু হাঁড়ি পাতিল, কিছু ফার্নিচার এইরকম যে সেগুলোর মধ্যে মুশরিকদের কিছু ডিজাইন আঁকা আছে। দেখবেন যে মুসলিমদের ফার্নিচারগুলোতে বিভিন্ন রকমের মূর্তি, দেবী, বিভিন্ন কিছুর কালচার, সংস্কৃতি এগুলোর মধ্যে আঁকা থাকে, আর্ট করা থাকে। তাদের দেখবেন যে হাঁড়ি পাতিলের মধ্যেও কিছু তাদের কালচার, তাদের সংস্কৃতি সেখানে বজায় থাকে। তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে গিয়ে যখন দেখলেন এই অবস্থা, তখন তিনি সাথে সাথে ওই বাড়ি থেকে চলে আসলেন। আর তিনি বলে আসলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হে মুসলিম শোনো, তোমার হাঁড়ি পাতিলে, তোমার ফার্নিচারে যদি অমুসলিম কালচার থাকে, তুমি এই কৃষ্টি কালচার অনুসরণ করার কারণে কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথে তোমার হাসর হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা এই সামান্য দেখেন হাঁড়ি পাতিলের মধ্যে, ফার্নিচারের মধ্যে এগুলা দেখে ওই বাড়ি পরিত্যাগ করে আসলেন আর বলে আসলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি 10 বছরের খাদেম সাহাবী, এই সাহাবী একদিন হাজ্জাজ ইবনে হাসান আত-তাবেঈ রাহিমাহুল্লাহ বলেন যে আমি এই ছোট অবস্থায় একদিন আমার বড় বোন আনাস ইবনে মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন যে আনাস ইবনে মালিক, আমার ছোট ভাইটার জন্য আপনি একটু দোয়া করে দেন এবং একটু বরকতের দোয়া করে দেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা শিশু, কিন্তু শিশুর মাথার মধ্যে যে চুলগুলো কাটা হয়েছে, এই চুল কাটার মধ্যে মুশরিকদের চুলের ডিজাইনে চুল কাটা হয়েছে। এটা দেখে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বারাকাল্লাহু ফিক, আল্লাহ তোমার মধ্যে বরকত দিন। তবে আমি তোমাকে যে বিষয়টি গুরুত্ব দিয়ে ওসিয়ত দিচ্ছি, তোমার বোনকে বলবা তাড়াতাড়ি বাড়িতে গিয়ে এই চুলগুলোকে যেন সমান করে নেয়। মুসলিমেরা যেভাবে চুল রাখে, এই তোমাকেও যেন সেভাবেই চুল কেটে দেয়। কারণ এই চুল মুশরিকদের অনুকরণে যদি তোমার চুল কাটা হয়, তো মুশরিকদের কুফরি, শিরকি সকল কুফরি সংস্কৃতি তোমার মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে। আজকে আমাদের যুবক কিশোর ভাইয়েরা দেখা যায় মুশরিকদের অনুকরণে চুল কাটাকে খুব বেশি পছন্দ করে। সেলুন দোকানে দোকানে 1 নম্বর ডিজাইন, 2 নম্বর ডিজাইন, 20 নম্বর ডিজাইন, 30 নম্বর ডিজাইন পর্যন্ত আছে, এবং সব ডিজাইনগুলা হলো অমুসলিমদের বিজাতীয় ডিজাইন। এই ডিজাইনের মাধ্যমে প্রথমে একটা যুবক, একটা কিশোর কুফরি সংস্কৃতিকে ভালোবাসা শুরু করে দেয়। এটা শুরু করতে করতে এক সময় এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, অনেক মুসলিম আছে দেখবেন আজকের যুগে শোনা যায়, বলে যে আল্লাহর জমিনে যত ধর্ম আছে সব আল্লাহর ধর্ম। নাউজুবিল্লাহ। কয় যে কোনো একটা ধর্ম অনুসরণ করলেই বেহেশতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম। কিন্তু অনেক মুসলমানের মুখে শোনা যায়, মুসলিমের মুখে শোনা যায়, কয় সবগুলাই আল্লাহর ধর্ম, একটা মানলে, একটা অনুসরণ করলেই বেহেশতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ। এই লোকের ঈমান আছে? তাহলে এই লোক এত কুফরি প্রীতি, মুশরিক প্রীতি তার মধ্যে ঢুকছে কিভাবে? এটা ঢোকার মূল কারণ হলো ওই একটা একটা করে আস্তে আস্তে সেই কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করতে করতে তার ভিতরে কুফরির প্রতি মহব্বত ঢুকে গেছে, তাদের প্রতি ভালোবাসা ঢুকে গেছে। এখন সে বলা শুরু করে, না তারাও বেহেশতে যাবে, তারাও আল্লাহর ধর্ম মানে, তারাও আল্লাহর কথা মানে, এরকম বলে না? আপনারা শুনছেন কিনা জানেন, আমি এখন অনেক লোককে মাঝে মাঝে বলতে শুনি, বলে যে হুজুর সবগুলো আল্লাহর ধর্ম, একটা মানলেই চলে, যে কোনো ধর্ম মানলেই বেহেশতে যাওয়া যায়। নাউজুবিল্লাহ। একজন মুসলিম যদি এই বিশ্বাস করে, তার ঈমান সাথে সাথে চলে যায়। কারণ মুসলিম বিশ্বাস করবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর দিন, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম। তাহলে এই চিন্তা চেতনা আসার মূল কারণ হলো ওই যে
কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতির অনুসরণ। কারণ সবসময় সে হিন্দি গান শুনে। হিন্দি গান কাদের? হিন্দি গান মুসলমানদের। আল্লাহ রসুল আবিষ্কার করছেন, সাহাবাই কেরাম আবিষ্কার করছেন, তাবেইনি কেরাম, পূর্ববর্তী আমাদের আইম্মাই কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। মুসলিম সংস্কৃতি হলো কোরআনের আওয়াজ, কোরআনের তালাওয়াত মুসলিমের কাছে পছন্দ হবে। কিন্তু আজকে দেখা যায় মুসলিম যুবকদের কাছে কোরআন নিজে তো তালাওয়াত করে না, কোরআন তালাওয়াত শোনার প্রতিও আগ্রহ নাই, বরং সবচেয়ে বেশি আগ্রহ হলো হিন্দি গান, তারপরে বিভিন্ন ধরনের মুশরিকদের গান বাজনা শুনতে অভ্যস্ত, এবং কানের মধ্যে সারাক্ষণ সেই গান বাজনা ঢুকিয়ে রাখে। এই কুফরি সংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি তার ভিতরে ঢুকতে ঢুকতে এক সময় আস্তে আস্তে ওই কুফরির প্রতি ভালোবাসা তার মধ্যে চলে আসতেই থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শনিবার আর রবিবার রোজা রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবারে রোজা রাখেন কেন? শুক্রবারে রোজা রাখেন না, শনিবার এবং রবিবার রোজা রাখেন, এটার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ওয়া উহিব্বু আন উখালিফাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শনিবার আর রবিবার এই দুইটা হলো ইহুদিদের এবং খ্রিস্টানদের ঈদের দিন। শনিবার হলো ইহুদিদের পবিত্রতম দিন, রবিবার হলো খ্রিস্টানদের পবিত্রতম দিন। তাদের ঈদের দিনে আমি রাসূল পছন্দ করি, তাদের মুখালাফাত করে আমি ওই দুই দিন রোজা রাখবো। অর্থাৎ রোজা রাখার কারণ হলো যাতে আমি তাদের সংস্কৃতিতে, তাদের কালচারের দিকে আমার ভালোবাসাটা না যায়। আমি যে সেটাকে অপছন্দ করি, সেটাকে ঘৃণা করি, সেটার বহিঃপ্রকাশ এই সিয়াম পালনের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আমি প্রকাশ করি। সুবহানাল্লাহ। আশুরার রোজা ইহুদিরা রাখে কয়দিন? একদিন। আল্লাহ রসুল দেখলেন 10 তারিখে ইহুদিরাও রাখে, আমরাও রাখছি। আল্লাহ রসুল এই ইহুদিদের সাথে যাতে না মিলে যায়, সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু কাবলাহু ওয়া বাদাহু, হয় 10 তারিখের আগের দিন অথবা পরের দিন রোজা রাখো। রোজা রাখার ক্ষেত্রেও ইহুদিদের সাথে মিলানো যাবে না। দেখেন, একটা ভালো এবাদতের ক্ষেত্রেও, অন্য কিছু তো দূরের কথা, এবাদতের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মিলাইতে দেন নাই। ইহুদিরা যেভাবে বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে সাহাবীদেরকে বসতেও নিষেধ করেছেন। এক সাহাবী একদিন মসজিদের মধ্যে পিছনে হাত দিয়ে এইভাবে হেলান দিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেই, শারিদ ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেই বললেন, আতাকউদু কিদাতাল মাগদুবি আলাইহিম, হে শারিদ, তুমি কি মাগদুবি আলাইহিমদের মতো বসেছ? তুমি কি মাগদুবি আলাইহিম কারা? ইহুদিরা। ইহুদিদের আরেক নাম হলো মাগদুবি আলাইহিম। এজন্য আল্লাহ পাক বলছে গায়রিল মাগদুবি আলাইহিম, এখানে আল্লাহ পাক ইহুদিদেরকে বুঝিয়েছেন। আল্লাহ রসুল বললেন, হে শারিদ, তুমি কি মাগদুবি আলাইহিমদের মতো বসাকে পছন্দ করেছো? অর্থাৎ তারা যে পদ্ধতিতে বসে তোমার সেই পদ্ধতিতে বসাও যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা, মুশরিকেরা দাড়ি রাখে, গোপও রাখে, কিন্তু তারা কি করে? গোপগুলাকে লম্বা করে, দাড়িগুলোকে ছোট করতে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা শুনো, কুসু আসাসিনাকুম ওয়াসবিলু সাবালাকুম, তোমাদের দাড়িগুলাকে লম্বা করতে থাকো আর গোপগুলাকে কেটে তোমরা ছোট করতে থাকো। খালেফু আহলাল কিতাব, ইহুদি এবং নাসারাদের মুখালাফাত, বিরোধিতা করতে থাকো। এই জায়গার কালচারে, এই জায়গার সংস্কৃতিও যেন ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে না মিলে। কারণ ইহুদি খ্রিস্টানও দাড়ি রাখে, তুমিও দাড়ি রাখছো, কিন্তু তোমার দাড়ি আর ইহুদি খ্রিস্টানের দাড়ি মিল করা যাবে না। তোমার দাড়ি হবে লম্বা, ইহুদি খ্রিস্টানদের দাড়ি হবে ছোট। এখন যার একেবারেই নাই, তারটা কার সংস্কৃতি? তার এটাও মুসলমানদের সংস্কৃতি নয়। আমার ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না, এই কালচারও যে দাড়ি একেবারে কেটে ফেলা, এইটাও ইসলামের সংস্কৃতি না, এইটাও বিজাতীয় সংস্কৃতি, এটাও কুফরি সংস্কৃতি, মুশরিকদের সংস্কৃতি। আজকে আমাদের মধ্যে, মুসলিমদের মধ্যে দুঃখজনকভাবে এটা ঢুকে পড়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ছোট খাটো এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে, মুমিনদেরকে সতর্ক করেন নাই। যখন আজারবাইজান বিজয় হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি পাঠাইলেন। সেই চিঠির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন
ইরতাদ্দু ওয়ানতাইলু ওয়াতাজিরু ওয়া আলাইকুম বিলিবাসি ইসমাঈল আলাইহিস সালাম ওয়া ইয়্যাকুম আত-তানাউম ওয়া জিয়াল আজাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠাইলেন, যেই আজারবাইজান তোমরা বিজয় করেছ সেই আজারবাইজানের মানুষ হলো মুশরিক, অগ্নি পূজারী। খবরদার, খাওয়া দাওয়া, উঠা বসা, পোশাক আশাক কোনো ক্ষেত্রে যেন ওই অগ্নি পূজারীদের সাথে তোমাদের না মিলে। ওয়া আলাইকুম বিলিবাসি ইসমাঈল আলাইহিস সালাম, তোমাদেরকে আমি ওমরের পক্ষ থেকে এই ফরমান জারি করা হলো, তোমাদের লেবাস হবে তোমাদের বাবা ইসমাঈল আলাইহিস সালামের লেবাস। ওয়া ইয়্যাকুম আত-তানাউম ওয়া জিয়াল আজাম, আর ওই অগ্নি পূজারীদের পোশাকের ক্ষেত্রে, ফ্যাশনের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে খবরদার তোমরা সতর্ক থাকবা, ওই অগ্নি পূজারীদের সাথে যেন তোমাদের সাদৃশ্য না হয়। ওই এলাকা বিজয় হওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাঠিয়ে দিয়েছেন, খবরদার এই ব্যাপারে তোমরা সতর্ক থাকবা, অগ্নি পূজারীদের উঠা বসা, খাওয়া দাওয়া, পোশাক আশাক কোনো কালচারে যেন তাদের সাথে তোমাদের না মিলে, বরং তোমরা পোশাক আশাকের ক্ষেত্রে অনুসরণ করবা ইসমাঈল আলাইহিস সালামের পোশাক আশাক। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের পোশাক আশাক বলতে ইসলামী কালচারের যে পোশাক আশাক, নবী রাসূলদের যে পোশাক, সিদ্দিকীনদের যে পোশাক, শুহাদাদের যে পোশাক, সালেহিনদের যে পোশাক, সেই পোশাককে তোমরা অনুসরণ করবা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় আমাদের একেবারে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তারপরে রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয়ভাবে সর্বক্ষেত্রে মানে অমুসলিমদের, ইহুদিদের, খ্রিস্টানদের, মুশরিকদের কৃষ্টি কালচার আমাদের মধ্যে এমনভাবে ঢুকে পড়তেছে, আস্তে আস্তে ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী সংস্কৃতি আমাদের থেকে বিলুপ্ত হওয়ার পথে। এবং এক সময় মনে হয় সেই ওই চেচনিয়া, তারপরে আরও বিভিন্ন দেশ যখন আক্রান্ত হয় তখন আমরা শুনছিলাম যে ওইসব দেশের মুসলমানেরা নামাজ কি জিনিস সেটাই বুঝে না, কিবলা কোন দিকে সেটাও জানে না, তারপরে ইসলামী কালচার, কৃষ্টি কালচার কি সেটাও জানে না, কিন্তু তাদের নামটা ছিল খালি মুসলমানের। এই জন্য ইহুদিরা, খ্রিস্টানেরা ওই এলাকা তাদেরকেও ছাড়ে নাই, নির্মমভাবে প্রহার করেছিল, সবাইকে একেবারে ধূলিসাৎ করে সেই চেচনিয়ার মুসলমানদেরকে ধ্বংস করে দিয়েছিল। যেমনিভাবে আজকে রোহিঙ্গার মুসলিম ভাই বোনদেরকে একেবারে পৃথিবী থেকে নস্যাৎ করে দেওয়া হচ্ছে। সেখানে মারার সময় তারা কি জিজ্ঞাসা করতেছে তুমি সুন্নি না ওয়াহাবি না খারেজি না শিয়া, এটা তারা জিজ্ঞাসা করতেছে না, খালি মুসলমান ফাইলেই হলো, সেই মুসলমান নামটা মুসলমান হলে নামাজি না বেনামাজি সেটাও জিজ্ঞেস করা হচ্ছে না, খালি মুসলমান নাম পাইলেই তাকে নির্মমভাবে আগুনে পুড়ে, তারপরে কেটে টুকরা টুকরা করে বিভিন্ন পাশবিক কায়দায় তাদেরকে হত্যা করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই কুফরি সংস্কৃতি, কুফরি কালচার যদি আমরা এইভাবে অনুসরণ করতে থাকি, এক সময় আমাদের থেকেও ইসলামী চেতনা, ইসলামী সংস্কৃতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। এজন্য আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী কালচারের উপরে, সংস্কৃতির উপরে গড়ে তোলার জন্য আমাদেরকেই ভূমিকা রাখতে হবে। এজন্য ছেলে মেয়েদেরকে অমুসলিমদের ফ্যাশন, অমুসলিমদের ডিজাইনে পোশাক আশাক, খাওয়া দাওয়া, চলাফেরা, এগুলোর ক্ষেত্রে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে ইসলামিক কালচার তাদের মধ্যে ঢুকতেছে কিনা, ইসলামের সংস্কৃতি ঢুকতেছে কিনা, নাকি কুফরি সংস্কৃতি ঢুকতেছে। আমরা কি সবাই ইসলামী সংস্কৃতি মেনে চলতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী সংস্কৃতির উপরে, কোরআনের সংস্কৃতির উপরে জীবনযাপন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে, এই বাংলাদেশকে আল্লাহ পাক ইসলামিক কালচারের জন্য কবুল করে নিন। আল্লাহ পাক এখান থেকে আমরা যে সকল কুফরি, যে সকল শিরকি মুশরিকি সংস্কৃতি আমরা অনুসরণ করি, আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।